কল্যাণ সমাজ কল্যাণ দপ্তর হইতে যত্ন কিন্তু সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটি হিনে খুব কম টাকা পয়সা খরচ করার পরে এরপর দেখলো যে ঠিক কয়েকদিন তোমার নাম? রঞ্জন মোহন ত্রিপুরা। এটা কোন স্কুল? বিষ্ণুপুর হাই স্কুল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস এ। এটা কি হোস্টেল? এই স্কুলের হোস্টেল? স্কুলের মধ্যে তো হোস্টেলটা। তোমার এই হোস্টেলের পিছনে যে ভিটামিন দিয়া ইয়া পুরাইতে আছে, তোমরা কষ্ট হইতে আছে? হ্যাঁ, কেমন কেমন কষ্ট হয়? এইদিকে বার খাইলে গন্ধ আইয়ে, ঘুমাইতে হলে গন্ধ লাগে, এলাকা কষ্ট হয়। পোড়া গন্ধ? হ্যাঁ। ধোঁয়ার? হ্যাঁ স্যার। এই কারণে জানলা তোমরা বন্ধ করে রাখো? হ্যাঁ স্যার। হ্যাঁ। কতদিন ধরে চলতেছে এমন? 5 দিন হয়েছে। 5-7 দিন। জানাইছো নাকি ওরে এটা? না স্যার। তোমরা কষ্ট করে রয়েছো নাকি? হ্যাঁ। এটা তো স্কুল মাঠেই না যেখানে ইয়া করতে আছে? তোমরা এখানে খাওয়া দাওয়া করো? এখন খেলাধুলা করতে পারো নি? না, ও উপরে যে করতে লাগে। খেলাধুলার মাঠেই ইয়া করতে আছে নাকি? স্যার। নাম? পূর্ণকুমার ত্রিপুরা। কোন স্কুল? বিষ্ণুপুর স্কুলের টিচার ইনচার্জ। আমাদের এখানে যে বিষয়টা নিয়ে এখন হচ্ছে নিচে যে একটা কন্ট্রাক্টারের কাজ করাচ্ছে, সেটা নিয়ে আমরা প্রথমে আমার কাছে কেউ লিখিতভাবে জানাননি, এবং যতটুকু আমি খবর পেয়েছি সেটা আমাদের হোস্টেল সুপার যিনি ছিল তাদের থেকে মৌখিকভাবে একটা দাবি চেয়েছিল, এখানে আমাকে কিছু জানাননি। পরবর্তী সময় যখন আমাদের এখানে সেরকম আমরা বিষয়টা যখন লক্ষ্য করলাম, তখন আমরা আমাদের স্কুল যিনি এসএনসি কমিটির চেয়ারম্যান তাদেরকে বিষয়টা জানানো হয়েছে, এবং তাইনাকে আমি স্কুলে ডেকে নিয়ে এসে তাদেরকে বিষয়টা দেখানো হয়েছে। এরপরেও আমরা বিষয়টা নিয়ে স্কুল এসএনসি এবং অন্যান্য টিচার স্টাফ কাউন্সিলও এটা আলোচনা হয়েছে। তারা এরপরে আমি যেহেতু এসএনসি কমিটিকে জানাচ্ছি যে তাদের কিছু কাজ আমাকে এখনও সেই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না। আমরা তো বাইরে থেকে আসছি, আমাদের এখন বলতে গেলে আর তাছাড়া এটাও একটা সরকারের প্রজেক্ট। এখন যদি আমি এটাকে বাধা দিতে যাই তখন বলবো যে আমি উন্নয়নমূলক কাজে বাধা দিই। আমাদের কাছে স্যার অভিযোগ, স্কুলের ছাত্ররাই ওই স্কুলের খেলার মাঠে মাঠটাই তারা ইয়ে করতেছে। বিষয়টা কি আমাদের বিদ্যালয়ের নামে সাতকানি 2 ঘন্টা জায়গা আছে, সেটা আগের যিনি চার্জে আসলেন তাইরা কোনো কিছু আপনার কি বলবো খরচা করে দিয়ে গেছেন। তা আমি গত কয়েকদিন আগে আমার একজন স্যারের সহযোগিতায় সেটা একটা নট ফর অনলি ফর ডিসপ্লে একটা আসলো, এটা আমি ডাউনলোড করে নিয়েছি স্ক্রিনশট নিয়ে। আমি গতকালকে গেছিলাম আমার ওই তহসিলের কাছে, তাই না আমাকে দেখাই দিল যে স্কুলের নামে 5 ঘন্টা আমার কাগজ আছে। স্যার আরেকটা অভিযোগ, আপনার এই যেখানে কালো ধোঁয়াটা উঠছে আর কি বিটুমিনের পাশেই ছাত্রনিবাস, এখানে ছাত্ররা জ্বালানা বন্ধ করে থাকতে হয়, এই ব্যাপারে কোনো আপনার কাছে আসলো? ছাত্ররা আমাদের কাছে অভিযোগ করলো। আমার কাছে কিন্তু এমন কোনো স্টুডেন্ট জানাইছে না। ওটুকু আমি এখন এই অনুষ্ঠানে জানতে পারলাম যে হয়তো এটা একটা মারাত্মক ঘটনা যে স্টুডেন্ট জ্বালা করে বন্ধ। আজকে তো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, এখানেও এইরকম একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখানে যে জায়গাতে বিটুমিনগুলো পোড়ানো হচ্ছে সেটা কি আপনাদের স্কুলের জায়গা? হ্যাঁ, স্কুলের জায়গা, এগুলো স্কুলের জায়গা। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এতে করে কি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? নিশ্চয়ই, এটা একটা যেটা বিটুমিনের পুরা গন্ধ স্টুডেন্ট, আমাদের স্কুলের স্টুডেন্ট হোস্টেল আছে আমার 36 জন স্টুডেন্ট, তারা পড়াশোনা করে, এবং এই এখন বর্তমানে পরীক্ষা চলছে আমার বিদ্যালয়ে, পরীক্ষা সব বিদ্যালয়ে পরীক্ষা চলছে, আগামীকালকে পরীক্ষা আছে। এর মধ্যে মিড ডে মিল খাওয়ার সময় ওদের মানে সমস্যা হচ্ছে না? মিড ডে মিল স্যার আমাদের মিড ডে মিল এদিকে খাওয়ানো হয়, তাদের হোস্টেলে মিড ডে মিল খাওয়ার সময় এটা সমস্যা হবেই, যদিও তারা আমার স্টুডেন্ট এখন আমার কাছে কোনো কমপ্লেন দিচ্ছে না।
আপনি জিনিসটা প্রত্যক্ষ করেছেন? প্রত্যক্ষ